माँ बाप तरसै छै पीने को पानी, बेटा छे राजा बहु फुलवरानी। माँ बाप तरसै छै पीने को पानी, बेटा छे राजा बहु फुलवरानी। बुढ़वा अरे बुढ़वा और बुढ़िया पे नहीं छे ध्यान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। कितना तो करे छे इतना कंजूसी, भूखलो सोवाए छे बगल में पड़ोसी। कितना तो करे छे इतना कंजूसी, भूखलो सोवाए छे बगल में पड़ोसी। रोज तू अरे रोज तू तोड़ै छे घर में मुर्गा रो रान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। मस्जिद मातर सारो जब होय छे चंदा, समझै छे खाने कमाने का धंधा। देखबेन टेम्पोवाला ग्रामे जखन आसबे कोनो माद्रासार मस्जिদের गाड़ी आसबे আমার কি মন খারাপ হয়ে যায়, সালারা পেটের লেগে দড়িয়ে বেড়াইছে। কত টাকা কত পান গুটকাতে ক্ষয় করে দেব, নিজে তো পৌঁছাতে পারবো না মসজিদ মাদ্রাসাতে, কিন্তু দেখে ওরা কেমন খারাপ। তাই কবি বলছেন मस्जिद मातर सारो जब होय छे चंदा, समझाई छे खाने कमाने का धंधा। 10-20 अरे 10-20 रुपया में निकलै छे जान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। 1400-1450 বছর আগে ইহুদি ওরা সব দিনই মুসলমানের দুশমন, আজকে নতুন নাই। যেমন আজকে জুলুম অত্যাচার হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীকে এসে বলছেন, হুজুর একটা কথা শুনেছেন? বলছেন কি জি? বলছে ইহুদিরা যখন ওরকে বিবির হাইজ হয়, মাসিক হয়, মা খালার হাইজ হয় মাসে মাসে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে মা খালারকে হাইজ হয়, মাসিক হয়। তো বলছেন হুজুর ইহুদিরকে যখন বিবিরকে হাইজ হয় তখন ওকে বিছানায় ঘুমাইতে লাই না, স্ত্রীটাকে বলে তুই আলাদা হয়ে থাক, তুই নাপাক খেয়ে আছিস, এখন যেদিন তুই নাপাক খেয়ে থাকবি আমার বিছানায় আসবি না, আমার বিছানায় তুই পা দিবি না, বিছানায় ঘুমাবি না, আমার জন্য রুটি করবি না, ঘাঁটি করবি না, ভাত করবি না, ছাতু করবি না, আমার জন্য তুই তরকারি করবি না, পানি নিয়ে আসবি না। যেদিন তুই নাপাক হয়ে থাকবি তুই আমার থেকে দূরে থাক, তুই নাপাক হয়ে আছিস। দেখেন কত জুলুম করত ভাই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে দিয়েছেন যে মাসে মাসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে তারা নাপাক হয়ে থাকবে। আর সেই কথাটা তারা কত বড় মনে করত, একটা মহিলার পরে কত জুলুম অত্যাচার করত। বিবিকে বলতো তুই নাপাক হয়ে আছিস রে, তুই আমার বিছানায় আসবি না, হট তুই এখান থেকে আমার বিছানা থেকে চলে যা। নবী যখন কথাটা শুনলেন তখন নবীজি বললেন কি জানেন? রে আমার সাহাবী, এ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, ইহুদি যে কাজ করে খবরদার খবরদার তোমরা নিজের বিবির সাথে সেই কাজ করবে না। ইহুদিরা নিজের বিবির সাথে যে ব্যবহার করে সেই ব্যবহার তোমরা নিজের বিবির সাথে তোমরা করবে না। ওরা নিজের বিবির পরে যেটা জুলুম অত্যাচার করে খবরদার তোমরা নিজের বিবির উপরে জুলুম করবে না। নবী আমার বলেছেন, হে মহিলা রে,
যখন তোমাদের মাসিক হবে, যখন তোমাদের হাজ হবে, তোমরা দুটা কাজ থেকে তোমরা দূরে থাকবে। দুটা কাজ তোমরা করতে পাবে না। এক নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যখন তোমাদের মাসিক হবে, হাজ হবে, তোমরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন। তোমরা মসজিদে ঢুকবে না, নামাজ তোমরা পড়বে না। জয় দিন তোমরা নাপাক হয়ে থাকবে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের নামাজকে মাফ করে দিয়েছেন, তোমরা কিন্তু নামাজ পড়বে না। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ নবী বলেছেন, মহিলা যদি রমজান মাস চলে আসে, রোজার মাস যদি তোমরা পেয়ে যাও, আর রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, দাদি, নানি নাপাক হয়েছে, মাসিক চালু হয়েছে, নবী আমার বলেছেন, মহিলা যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না। খো আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা তোমাকে নিষেধ করে দিয়েছেন। তুমি নাপাক হালাতে রোজা রাখিও না, মাসিকের হালাতে তুমি রোজা রাখিও না। যখন তুমি ভালো হয়ে যাইবে, তুমি ওই রমজান মাসে রোজা রাখো। আর জয়টা তোমার রোজা ছুটবে, 3টা রোজা ছুটলো, 4টা রোজা ছুটলো, 5টা ছুটলো, 6টা ছুটলো, জয়টা তোমার রোজা ছুটবে রে মহিলা। যেমন রমজান মাস চলে যাবে, আর রমজান মাস যখন পার হয়ে গেল, আরো যে সামনে বছর রমজান আসার আগে আগে মধ্যখানে 11 মাস বাঁচলো। এই 11 মাসের মধ্যে তুমি তোমার বাকি রোজাকে তুমি পূর্ণ করে নাও। এই দুটা কাজ মহিলারা করবে না। 3 নম্বরে নবী যে পুরুষরাকে বললেন, হে পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের বিবির হাজ হয়েছে, এই বলে তোমরা বিছান তার আলাদা করিও না। তোমার বিবি তোমার পাঞ্জরে ঘুমাবে, গায়ে গা লাগিয়ে ঘুমাবে, তোমার কোনো গুনাহ হবে না। তোমার গায়ে গা লাগিয়ে ঘুমাবে, একে বিছানে ঘুমাবে, তোমার গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য তরকারি রান্না করবে, সেই তরকারি তুমি খাবে, তোমার কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। তোমার বিবি তোমার জন্য রুটি করবে, তোমার বিবি তোমার জন্য ভাত রান্না করবে, তোমার বিবি তোমার জন্য সব কিছু করবে। কিন্তু পুরুষে একটা কাজ তুমি শুধু সেই সময়তে করবে না। কি কাজটা যে মাওলানা? এই কাজটা হলো এইটা, যখন তোমার বিবিরা মাসিকের হালাতে থাকবে, তখন বিবির সাথে তুমি সহবাস করিও না, বিবির সাথে তুমি মিলন করিও না। এই কাজটা বাদ দিয়ে তুমি দুনিয়ার যত কাজ আছে তোমার জন্য হালাল, এই কাজটা বাদ দিয়ে তোমার জন্য তোমার বিবি সবকিছু তোমার জন্য হালাল। যদি তুমি ইচ্ছা করো, তোমার বিবি মাসিকের হালাতে আছে, তোমার বিবিকে যদি তুমি চুমা দিতে চাও, তুমি চুমা দিতে পারো। তোমার বিবির গায়ে গা লাগায়ে তুমি ঘুমাইতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। পুরুষরা একটাই কাজ তুমি শুধু করবে না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে না। কারণ যদি মাসিকের হালাতে কোনো পুরুষ যদি বিবির সাথে মিলন করে, ওই পুরুষের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এবং তাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর। তাহলে যে ইহুদিরা মাসিক হইতে গেলে বিবিকে আলাদা রাখতো, তার হাতের খাইতক না, নবী সেটাকে একবারে শেষ করে দিয়ে বলছেন, না, এটা হলো একটা মহিলার উপরে জুলুম, খবরদার তোমরা জুলুম করিও না। তাদের রান্না বান্না করা, খাও, বিছানায় ঘুমাও, তোমাদের কোনো দোষ হবে না। ভাই মুসলমান, আজকে যদি আমাদের বাড়িতে বেটি হয়, মন ভারী হয়ে যায়। কত ভাই আছে বেবি হসপিটালে আছে, বেবি হসপিটালে বাচ্চা হতে গেছে, শুনেছে যে আমার বহুর কিংবা আমার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, ওই স্ত্রীটাকে ভালো করে আর গল্প করবে না, ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে না, ওকে ভালো মতন খাইতে দিবে না, পিনতে দিবে না, কথাতে কথাতে তোকঝোক করবে, শাস্ত্রী আছে ওদিক থেকে ঘোঁচা মারবে, ননদেরা ঘোঁচা মারবে, যা জেঠানি ঘোঁচা মারবে, পড়োশে ঘোঁচা মারবে, আর বলবে, এ বেটি বিয়ানি লিসি লাগানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগি, আল্লাহ তোকে কোনোদিন জীবনে বেটি দিয়ে বেটা দিবে না। এরকম ভাবে তাকে তানা দিয়ে দিয়ে কথা বলবে, বলে না বলে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগেকার ঘটনা, মক্কাতে যে ঘটনাটা হতো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই মক্কা নগরে
কোন মানুষ, সব মানুষ নয়, কোন মানুষ যখন সে কানে শুনতো আমার বেবের পেট থেকে বেটি হয়েছে, বেটা হয়নি, ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ রে, ওই বেটির বাপ লজ্জার কারণে, শরমের কারণে নিজের মুখখানটাকে ঢেকে 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 হাঁটতো, লজ্জার কারণে কোনো মানুষের পাঞ্জরে বসতো না, লজ্জার কারণে মুখ কালো হয়ে যায়। এই মনে মনে চিন্তা করতো, আয় আল্লাহ, কেন তুমি আমাকে বেটি দিলা? আল্লাহ, কেন তুমি আমাকে বেটা দিলে না? আল্লাহ, যে কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো? এ রব্বুল আমিন, কেন তুমি আল্লাহ আমাকে বেটি দিলে, কেন বেটা দিলে না? এই লজ্জার কারণে, শরমের কারণে ওরে আল্লাহ, লোকটা ভালোভাবে বাড়ি থেকে বের হইতো না, দোস্ত বন্ধুদের পাঞ্জরে বসতো না। লোকেরা যখন সেই রাস্তা দিয়ে হাঁটতো, লোকেরা তাকে তানা দিয়ে দেখে দেখে বলতো, দেখ রে, এটা আব্দুল্লাহ চলে যায় বেটির বাপ, এরে এটা হালিম চলে যায় বেটির বাপ, এটা বেটির বাপ চলে যায়। এরকম ভাবে লোকেরা খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, আর মনে করত, লজ্জা মনে করত বেটি বাড়িতে জন্ম নিতে গেলে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটির বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর যখন হইতো, তখন একটা কোদাল নিয়ে নিত, কাউ কি জানাইতো না কো, ওই বাপ একটা কোদাল নিয়ে চলে যেতেন মাঠে, একবারে জঙ্গলে ময়দানে চলে যেতেন, আর যাওয়ার পর একটা খাল করত, গর্ত করত, খাল করে বাড়ির ভিতরে চলে আসতো। আসা পর তখন বিবিকে বলতো, এ হালেমার মা, জায়েদার মা, জামিলার মা, শুন, কই আমার হালেমা জায়েদা কই? বলছে মনে হয় বাড়িতে আছে, বা খেলছে, বা কিছু হচ্ছে। কি স্বামী, কি কথা? এবার সে বাপ বলতো, বিবি রে, আমার হালেমাকে তুমি সুন্দর করে নতুন সাজা সাজা দাও, আমার হালেমাকে তুমি তেল গোসল দিয়ে দাও, আমার হালেমাকে নতুন জামা কাপড় দিয়ে দাও। কারণ আরবের মেলা কেমন হয়, আরবের মেলা কেমন হয়, আরবের বাজার কেমন লাগে, জীবনে কোনোদিন আমার কলেজার টুকরা হালেমা জায়েদা খালেদা দেখেনি। তুমি সুন্দর করে নতুন সাজিয়ে আমাকে দিয়ে দাও, আমি তাকে মেলা বাজার ঘুরতে আমি নিয়ে যাব। বিবিকে বলতেন এরকম ভাবে। বিবি তো জানে না আমার স্বামী কোন মেলা তাকে ঘুরতে নিয়ে যাবে, কোন বাজারে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু খুব খুশি, যাই আমার বেটির পরে মনে হয় তার আব্বার ময়া হয়েছে, আর মনে হয় তাকে মারবে না, কিচ্ছু বলবে না, আদর করবে। মেলা ঘুরতে, বাজার ঘুরতে যখন নিয়ে যেতে চেয়েছে, এর মানে আমার স্বামী আমার বেটিকে কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ, মা কিন্তু জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে, কোন বাজার ঘুরতে নিয়ে যাবে। মা সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে তুলে যেতেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত কান ধরে হাঁটতে 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 ওই জঙ্গলে বা ওই ময়দানের দিকে চলে যেতেন, যে জায়গাতে বেটিকে দফন করব বলে গর্ত করে এসেছিলেন। চলে যেতেন ওই জায়গাতে যেখানে গর্ত করে এসেছিলেন। এবার হাঁটতে হাঁটতে, যখন হাঁটতে হাঁটতে গর্তর পাঞ্জরে পৌঁছে যাওয়া, এবার বেটি বলতো, আব্বা গো, এখানে কোনো বাড়ি নাই, কোনো দোকান নাই, কোনো মানুষজন কিছু নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটি রে, এই মাঠের পর, এই ময়দানের পর একটা সুন্দর মার্কেট আছে, বাজার আছে রে, কলেজার টুকরা, সে বাজারে তোমাকে নিয়ে যাব। হাইরে মাসুম বাচ্চি, ও তো জানে না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। এবার হাঁটতে হাঁটতে ওই খালের পাঞ্জরে, গর্তর পাঞ্জরে যখন পৌঁছে যায়, এবার আব্বা জান বেটিকে বলে, হালেমারি, এ আমার জায়েদা খালেদা, তুমি একটু নিজের মুড়িটাকে বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড়, তুমি নিজের চোখটা বাড়িয়ে দেখো রে মা, খালটা কত বড় রে। সুবহানাল্লাহ, যেমনই কলেজের টুকরা নিজের মাথা কানটাকে বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, আব্বাজান পিছন থেকে হঠাৎ করে এমন জোর করে তাকে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা মেয়ে কিন্তু খালে পড়ে যায়।
যেমনই খালে পড়ে গেল। এবার খালে পড়ে তখন বলছে, আব্বা গো তুমি কেন আমাকে গর্ততে ধাক্কা দিলে? আব্বা গো কি অপরাধ করেছি, কি আমি দোষ করেছি তুমি আমাকে গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটি রে জীবনের মতো তুমি আজকে আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো তুমি মাথার উপরে আকাশটাকে দেখে নাও। আজকের পর তুমি আমাকে আব্বার বলে ডাকতে পাবে না, মাকে মা মা বলে তো ডাকতে পাবে না, কারণ তোমাকে আজকে আমি এই মাটির ভিতরে, এই গর্তের ভিতরে তোমাকে আমি দফন করে চলে যাব। বেটি যখন কথাটা শুনতো, বেটি কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আব্বা গো আমি কি অপরাধ করেছি গো আব্বা, আপনি আমার হায়াতটাকে শেষ করে দিবেন? আমি কি জুলুম করেছি আপনার উপরে, কি আমি ক্ষতি করেছি আপনি আমাকে দফন করে চলে যাবেন? বলছে, বেটি রে যেদিন থেকে তুই দুনিয়াতে এসেছিস রে মা, আমি লজ্জার কারণে বাড়িতে আমি থাকতে পারি না, গ্রামে আমি হাঁটতে পারি না, আমি 10 বন্ধুর সামনে আমি বসতে পারি না। যদি আমি গ্রামে হাঁটে যাই লোকরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে, এই জন্য তোমাকে আর দুনিয়াতে আমি রাখবো না, তোমাকে আমি এই গর্তের ভেতরে খালের ভেতরে তোমাকে দফন করে চলে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ। ওই কলেজার টুকরা বলতো, আব্বা গো জীবনে কোনোদিন আপনার বাড়ি আর ঘুরে যাব না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আপনাকে আব্বা বলে আর ডাকবো না, আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, জীবনটা কাটিয়ে দিব, আমি আপনার বাড়িতে ঘুরে যাব না, আমি আমার কারণে যদি আপনি লজ্জা পান আমি আপনার বাড়িতে যাব না, যেদিকে আমার চোখ যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আব্বা তুমি আমাকে গর্ত থেকে উঠাইয়া নাও। এরকম ভাবে মেয়ে খালে পড়ে পড়ে গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো। হায়রে আব্বা জান একটাও কথা না বলে ওই জিন্দা জীবিত বেটিকে ওই খালের ভেতরে গর্তের ভেতরে দফন করে বাড়িতে চলে যেত। নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে এরকম ভাবে দফন করে, নবী যখন আমার শুনলেন মানুষরা নিজের বেটিকে জিন্দা দফন করে জমিনে পুঁতে চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন, হে বেটির বাবা তোমরা শোনো রে, আজকে যত পিন্ডালে আছেন কত মানুষের বেটি আছে বাড়িতে, কোন মানুষের একটা আছে, কোন মানুষের 2টা আছে, কোন মানুষের 5টা আছে, এরকম করে করে পাড়ায় মানুষের বেটি আছে। বেটির বাপ শুনেন, সহিহ হাদিস নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন 2টা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন, হাদিসে 2টার কথা আছে, 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, আল্লাহর নবী বলেছেন উম্মত আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দান করেছেন, বেটি দান করেছেন, আর বেটি পেয়ে যদি মুখখানটাকে ভারী না করি, যদি বেটি যখন বড় হলো তাকে তেল কাজল দিয়ে সুন্দর করে পড়িয়ে লেখে শক্তি হিসাবে একটা ভালো জামাই একটা ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারে, নবী আমার বলেছেন বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার 2টা অঙ্গল 2টা লোককে ইশারা করে বলছেন, হে বেটির বাপ তোমরা শোনো রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জিনিসটাকে আমরা সস্তা মনে করি, যার মান সম্মান আমরা দিনে, নবী বলেছেন ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কত পাশাপাশি হয়ে থাকবো? যেমন এই 2টা লোক পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকবো। তাহলে মন ভারী করবেন? আর জোরে বলেন মন ভারী করবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটোই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাঁধ করে রাখছি। এরকম দুনিয়াতে মানুষ আছে 7টা 8টা 10টা বেটা হয়ে গেছে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, এই মনে হয় বেটি হবে, কিন্তু একটা বেটি নেই, শুধু বেটা। এরকম আছে না নাই? দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শুধু বেটি দিয়েছেন, আর কত মনে আশা, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, এই মনে হয় বেটা হবে, কিন্তু বেটা না হয় শুধু বেটি হয়ে যায়।
কত মানুষ দুনিয়াতে এমন আছে যে আল্লাহ তাআলা বেটা বেটি দুটোই দান করেছেন, কত মানুষ এমন আছে কত ওষুধ পানি কত কি করে শেষ করলো কিন্তু একটাও সন্তান হলো না গো, আল্লাহ তাকে বাঞ্জ করে রাখলেন। আর যদি কোনো বিচার সালিশে বসে যদি তার মুখ দিয়ে কোনো কথা বার হয়, আমরা কি বলি, শালা তোর ময়া দয়া নাইবে তোর বুকে বে, তুই একবারই পাথর দিন ওই লেগে শালা আল্লাহ তোকে কোনো বেটা বেটি দেয়নি গো, তুই সোহাগাদর জানিস না তুই। এই কথাটাই আমরা বলবো। ভাইরে আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, ওয়াতি লিখছেন আব্দুল মালিক মুজাহিদ মুসান্নিফের, উনি লিখছেন একটা ঘটনা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে জান্নাত দিবেন, তো জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। কয়টা দরজা? কথা বলেন, কয়টা দরজা আছে? আর আল্লাহ তাআলা জাহান্নামে যে মানুষকে দিবে, তো জাহান্নামে যাওয়ার জন্য 7টা দরজা আছে। কয়টা দরজা? 7। তো জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি? কথা বলেন। জান্নাতের দরজা বেশি, জাহান্নামের দুয়ার 7টা। এবার একটা লোক ছিল, ওর প্রথমে একটা বেটি হলো, মনে মনে ভাবলো মনে হয় বেকার বেটা হবে, কিন্তু না, আবার বেটি হলো। 3 নম্বরে আবার বেটি হলো, 4 নম্বরে আবার বেটি হলো, 5 নম্বরে আবার বেটি হলো, 6 নম্বরে আবার বেটি হলো। মন খারাপ হয়, স্ত্রীকে বলছে এই শুন, তোকে আর বিছানে লিব না রে, বেটার মুখ তুই আমাকে দেখাবি না, তুই তোর বেটি কোটাকে সবটি লে আর লে নামতে সব পড়ে শুতে। তেল কাজল দেওয়া বন্ধ হয়ে গেল, ফেস পাউডার দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি বন্ধ হয়ে গেল, সাবান দেওয়া বন্ধ হয়ে গেল। মন খারাপ ওই লোকটার বেটির বাপের, যে তোর বেটি রেখে নিয়ে তুই নামতে থাক, তোর মতন বিবেক আমি বিছানে নেব না। তার 6টা বেটি একটা নাতে এক লাগাতার 6টা বেটি। একদিনকার ঘটনা, ওই বইয়ে লিখছেন একদিনকার ঘটনা, ওই বেটির বাপ স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি, আমার মত হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখি না ভাই, বিয়ের বাড়িতে জানদারসা খাচ্ছি, মাঠে কাম করছি, দোকানে নাস্তা করছি, এই ধরনের লোকটা স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। এবার মনে মনে বলছে আরে ঠিকই আমি মরে গেছি নাকি। একটু পর তখন দেখছে একটা লোক তার কাছে চলে এসছে, আসা পর তখন ওরা হাত খানটাকে ধরে টানছে, চলো। বেটির বাপ বলছে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? বলছে যে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তখন ওর মনে হলো যে আসলে আমি মরে গেছি, কারণ মানুষের জান্নাত জাহান্নাম মরার পর না হইবে, ওর বিশ্বাস হলো আসলে আমি মরে গেছি। এবার শোনেন মজার ঘটনা। ওরে সুবহানাল্লাহ, এবার লোকটাকে জাহান্নামের ফেরেশতা যখন হাত খান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারের দিকে নিয়ে যেতে শুরু করেছেন। ওই লোকটার 6টা বেটি, বড় বেটি দৌড়াতে 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 এরকম ভাবে জাহান্নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে আল্লাহর বান্দী তুমি কে? তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছো? কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে? কে ব্যাপারটা, কে তুমি? এবার বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমরা হলাম 6টা বেটি, আমার আব্বা জানের আমি প্রথম বেটি, বড় বেটি। আমার আব্বা জান আমাদের চোখের সামনে জাহান্নামের ভিতরে যাবে রে, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এই ফেরেশতা, আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা আবার হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন। 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে দৌড়াতে হাজির। হে জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার 2 নম্বর বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, মাঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের ভিতরে যাবে, আমি তার বেটি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। ইমাম সুবহানাল্লাহ,
এবার মুসান্নিফ বলছেন সেই কিতাবি 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে কলেজার টুকরা হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 6 নম্বর মেয়ে 6 নম্বর বেটি, আমি আমার আব্বা জানকে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। কয়টা গেট বাঁচলো জি ভাই? আর কয়টা বাঁচলো? একটা কিন্তু এখন আছে, আর ওর বেটি আছে, আর বেটি নাই। আর এবার 6 নম্বর গেট থেকে যখন বেঁচে গেল, ওই বেটির বাপের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছে। এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে, এখনো জাহান্নামের তুমি মজা খাওনি, কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? এবার কাঁদতে কাঁদতে বলছে জাহান্নামের ফেরেশতা রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি আমি পাইনি, কিন্তু এই জন্য কান্দে রে ফেরেশতা, আজকে আমাকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ 6টা বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, আর একটা দরজা একটা গেট বেঁচে গেছে। আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে বাঁচাবে 7 নম্বর দুয়ার থেকে? এই জন্য আমি কাঁদছি। এই কাঁদতে কাঁদতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। ছোট্ট করে বলছি ঘটনা, স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্ন যখন ভেঙেছে দেখছে আরে রাত মোটামুটি 12, 1, 2টা রাত, ওর বিবিকে দেখছে সমস্ত বেটি রেখে নিয়ে নামতে শুইতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে তেল নাই, চিরনি করেনি, সাবুন মাখেনি, কত কাপড়টা নোংরা হয়ে আছে, শুইতে আছে। আর বলছে আমি তো স্বপ্ন দেখছিলাম। তখন আফসোস করে বলছে, আল্লাহ যদি আজকে আমার স্বপ্নটা যদি সত্য হইতো তাহলে আমার অবস্থা কি হইতো? এবার চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদতে কাঁদতে বিবিকে নিন্দের হালাতে, ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন, সমস্ত বেটি রেখে রাখলেন। ঠিক ফজরের টাইমে, ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে। বিবি তখন এবার চোখটা খুলে দেখছে, হারে আমার বিছান তো ছিল নামতে, কেমন করে আমি পালঙ্গের উপরে এলাম? মাথা লেড়ে দেখছে, হারে আমার মাথাতে তো সীতা করা ছিল না, তেল ছিল না, কে আমাকে তেল দিল, আমার চুলে কে চিরুনি করে দিল? এবার স্বামীর দিকে দেখছে, কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখের পাতাগুলা ফুলে গেছে। এবার বলছে, স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি, আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন, চোখ আপনার লাল হয়ে গেছে। বলছে, বিবি রে, আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি। এরকম এরকম ঘটনা, গোটা ঘটনা শুনিয়ে দিলেন। বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছেন, বিবি রে, জীবনে তোমার উপরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, আর তোমার পরে জুলুম অত্যাচার করব না। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না। ভাই মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা নিয়ামত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহুস সামাদ, আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে। দ্বীনে ইসলাম, শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোন ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি। আর একটু আগে চলেন, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন জানেন? এটা সহিহ হাদিস। একদিনকার ঘটনা, নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা? নবীজির ছোট মেয়ের নাম কি জানেন না? আয়েশা। নাউজুবিল্লাহ। আয়েশা হলো বিবির নাম। নবীজির ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে ছোট বেটি, কলিজার টুকরা। একদিনকার ঘটনা, নিজের স্বামীর বাড়ি থেকে, স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
নিজের স্বামীর বাড়ি থেকে আব্বার কাছে গেছেন একটা গোলাম চাহার জন্য, লেওয়ার জন্য, একটা দাসের জন্য চলে গেছেন। যেই টাইমে যে সময়তে নবীজির বাড়ি গেলেন কে বেটি ফাতেমা, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের তাবলীগের কামে গেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কাকে? নিজের মা, এটা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মা আব্বাজান বাড়িতে নেই। বলছেন না রে বেটি, তোমার আব্বাজান দাওয়াতের কামে তাবলীগের কামে গেছে। কি খবর, কি কথা নিয়ে এসেছো বলো? বলছে না, আব্বা থাকলে কিন্তু বলতাম, জায়গা আবার কোন সময়তে বলবো। বলছে বলো না, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেব। মা আয়েশা বলছেন যে তোমার আব্বা আসবে তখন বলে দেব, কি কথা বলো? বলছে না, পরে বলবো। আর বললেন না, চলে গেলেন নিজের বাড়ি। দেখেন এই আমার মায়েরা খালারা যারা পর্দাতে আছেন, পিন্ডালে বসে আছেন, শুনেন, আব্বার বাড়ি গেলেন ফাতেমা আব্বার সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য। দেখা হলো না, এটা বললেন না যে আচ্ছা 1 ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, এই বেলাখান থেকে যাই, আব্বা আসবে তখন দেখা করে যাব না। তখনই আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন হাইটে, যে কে জানি আমার আব্বা যদি, আমার স্বামী যদি আমাকে খুঁজে, আমাকে যদি বিছানের দিকে ডাকে, আমার যদি কোনো দরকার থাকে, খাইতে লাগে না, আমার স্বামী যদি আমাকে না দেখতে পেলে হয়তো নারাজ হয়ে যাবে, তখনই আবার চলে গেলেন বাড়িতে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? যদি নিজের স্বামীকে বলে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, এ হালেমার বাপ, আমি একটু আমার ভাইকে দেখে আসছি, আমি মাকে দেখে আসছি, আব্বাকে দেখে আসছি, যাবো আর আসবো। ও যদি খলি চলে যায় 1 ঘন্টা বলে তো গোটাই দিন থেকে আসবে, একদিন বলে যায় তো 5 দিন ওর হবে, হবে কি হবে না? নিজের স্বামী কি জিনিস সে বুঝবে না কো। মা ফাতেমা বলছেন না, আমি চলে যাব। চলে গেলেন নবী আমার। আহা, সন্ধ্যাবেলাতে এলেন বাড়ি। মা আয়েশা বলছেন নবীজি আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা দেখা করতে এসেছিল আপনার সাথে, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ। আয় আমার এলাকার ভাইয়েরা শুনেন, নবীজি নিজের কলেজার টুকরাকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, যখন মা আয়েশা বলেন আপনার কলেজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, তখনই নবী বাড়িতে না থেমে, নবী আমার সেই টাইমে রাতের বেলাতে নবী আমার বেটের সাথে দেখা করার জন্য চলে গেলেন। ওই টাইমে ওই সময়তে 10,000 নাকি জি 1 হাত মানে 50,000, 5,000। আচ্ছা ভাই, প্রথম কলম এসছেন, আল্লাহর রাস্তে দেন, কবরস্থান আখিরাতের ঘর, আখিরাতের জায়গা, আল্লাহ আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। দেন জি 5,000 নগদ, 5,000 দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ। হ্যাঁ, জমিন কিনতে হবে ভাই। বর্তমান সরপঞ্চ নাকি, কি নাম আপনার? নাম सरपंच इस्ताब अली साहेब 10,000, 5,000 नगद और 5,000 इंशाल्लाह दिए दिबे। नारे तकबीर, माशाल्लाह। देखें এতটি হরেন বাজছে, সব দুনিয়ার একবার 2-4 কিলোমিটার দূর থেকে শুনে নিয়েছে। হ্যাঁ 5,000। अच्छा अच्छा, तो एक काम करें ना, 2,000 টাকা দিয়ে দেন सरपंच साहेब, 7,000 টাকা করে দেন। হ্যাঁ 7,000 করে দেন। জানেন আমার মৌলানা বলে দিলেন, তাও আর 2,000 টাকা দিয়ে 7,000 করে দেন। কসম খেয়েছেন নাকি ভাই? কসমটা তো ভাঙেন কমসে কম। হ্যাঁ আল্লাহ, লেখেন 2,000 টাকা লেখেন তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা 1,000 টাকা পুরিয়ে দেন, 1,000 করে দেন। আচ্ছা দেন, ঠিক আছে, আমি হাদিসটা বলে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাকে দোয়া দিচ্ছি। এবার নবীজি তখনই কিন্তু বেটির সাথে দেখা করে চলে গেলেন। দরজাতে গিয়ে ইজাজত চাইছেন, অনুমতি চাইছেন, ফাতেমা, আলী তোমরা বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা কিন্তু বিছানায় শুতে গেছি, চোখ বন্ধ হয়নি, জায়গা আছি কিন্তু শুতে গেছি। এবার নবীর আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তখন বিছানা থেকে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, আমার জামাই আলী কই?
বলছে আব্বা গো আপনার জামাই আলী বিছানে শুয়ে আছে। নবী আমার বলছেন ফাতেমা তোমরা শুয়ে থাকো, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আমি আসছি। মা ফাতেমা বলেন এবার আমার আব্বাজান ঘরে এলেন, আমি বিছানাতে একদিকে শুয়ে আছি, আমার স্বামী একদিকে বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবী আমার আব্বাজান আমাদের দুজনের মধ্যখানে নবী আমার কিন্তু বসে গেলেন। বসে যাওয়ার পর তখন বলছেন বেটি রে আমি না শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে রে মা, কি তোমার দরকার হয়েছিল, কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? আমি এখন তোমার আব্বু হাজির হয়েছি, বলো রে মা তুমি কি কারণে আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে? এই আমার এলাকার ভাইরা শোনেন, নবী আমার কত ভালোবাসতেন বেটিকে। যেমনই নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, নবীজি এক সেকেন্ড আর বাড়িতে দাঁড়ালেন না, তখনই চলে গেলেন। যখন নবী বললেন বেটি রে কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য তুমি এসেছিলে রে মা বলো তো? এই আমার মায়েরা এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে কিন্তু দেখান, আব্বা গো এই যে দেখেন আপনি আমার হাত দেখেন, আব্বা আমার হাত দেখেন, আব্বা গো আমার হাতের দিকে দেখেন। আল্লাহর নবী যেমনই নিজের বেটির হাত দেখলেন ওরে সুবহানাল্লাহ, হাতে কিন্তু বড় 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 ফোঁসা পড়ে গেছি, কত ফোঁসা সাদা হয়ে আছে, কত ফোঁসা কিন্তু গলে গলে গেছি, হাতটা রক্তে রক্তিত হয়ে আছে, লাহুলাহান হয়ে আছে, হাতে ফোঁসা পড়ে গেছে। এবার নবী তখন বলছেন মারে তোমার হাতে কেন ফোঁসা পড়লো, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? বলছে আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে যাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আপনার এই আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছো গো আব্বা। যাতা পিছে পিছে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন নবীর বেটি নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। আহা হা হা, আজকে যদি আমরা হইতাম কি বলতাম, এই বেটি শুন বিছান কথা যা ছেলে তো তুই ই কাঞ্জুসের বাড়িতে আর থাকতে হবে না, চল ইয়া তো কেরা বাড়িতে কাম করতে পারা যাবে না, খো তাড়াতাড়ি কেরা পরিয়ে বিস্তারলে আর চল বাড়ি চলে যা। আমার কোন বহিন যদি মাকে ফোন করে মা গে কোন বাড়িতে তুই বিয়ে দিলি গে মা, আরই মিনসার ভাত খেতে ভালো লাগে না গে মা, শুধু কাম কাজ করাইছে। কত মা খালা এমন আছেন বুঝাবে না রে বেটি শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাম করতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে বুঝাইবে। আর কত মা খালা এমন আছে এক কাম কর না তুই তো বেকার আয়, তুই তো বেকার আয়। এবার যেমনই চলে গেল তখন ফোন করে ডাকবে হাজি আমাকে আনতে আসবে না, 5 দিন 7 দিন যখন আনতে আসবে না, বলছে যাবো। ই বেচারি কোন রকম গেছে 5 দিন 7 দিন পর বিবিকে আনতে, আর 2-4টা চাংড়া খাড়ো করে তখন বাস হাত কান ধরে খুঁটিতে বেঁধে নেড়েতে 2-4 বাড়ি দিয়ে তখন বলছে এই তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না, মরার বেটা মরা, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা আমার বিয়েতে খরচা হয়েছে, 5 লাখ টাকা দে, 10টা মানুষ ডাক আর আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকম হয়েছে কি হয়নি? শেরশাবাজিতে আমাদের এরকম হয়েছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ নবী আমার বেটির হাত দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ওরে আল্লাহ, এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, নবী তখন বলছেন বেটি রে তুমি আমাকে হাত দেখে কি বলতে চাইছো রে মা? বলছে আব্বা গো আমাকে যদি আপনি একটা গোলাম দিতে পারতেন, একটা দাসী গোলা দিতে পারতেন, আমার কাজে আরাম হতো, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। এই জন্য একটা গোলাম চাইতে গেছিলাম, একটা চাকর চাইতে গেছিলাম। যদি চাকর গালা একটা দিতে পারতেন, আমি শুনেছি লড়াইতে আপনি অনেক চাকর পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, ওই দাসী গোলা যদি আপনি আমাকে দিতে পারতেন আমার বাড়িতে কাজ করতো। নবী তখন বলছেন বেটি তুমি আমার কাছে গোলাম চাইছো, তো গোলাম থেকে যদি একটা ভালো জিনিস তোমাকে দিতে কোনটা নিবে তুমি? গোলাম নিবে না ভালো জিনিস নিবে? উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে যদি আপনার বেটি যে বলে আব্বাজি একটা ছাগল গালা দাও তো, দান দো একটা ছাগল গালা, তো আপনি যদি বলেন হারে বেটি ছাগল নিয়ে কি করবি, চল তোকে 30,000 টাকা দিয়ে একটা গাই গালা কিনে দেবো, তো আপনার বেটি ছাগল নিবে না গাই নিবে বলেন তো? জোরে বলেন কি লিবে জি ভাই? গাই লিবে। আমার নবী বলছেন বেটি রে
তুমি আমার কাছে গোলাম চেয়েছ রে মা, তাইলে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি সেটা নিবে কি নিবে না? মা ফাতেমা বললেন, আব্বা গো, আমি গোলাম চেয়েছি, গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন আমি সেই ভালো জিনিসটা নিব। ভালো জিনিস কি আমি পরে বলছি, কথাটাকে রেখে দিলাম। তার আগে আমি বলি আপনাদেরকে, ফাতেমাটা কে? কে হলো ফাতেমা? ফাতেমা কে? আরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, শেষ নবী আমি দুনিয়াতে এসেছি, আমার পর নবী হয়ে দুনিয়া তার কেউ আসবে না। আমি শেষ নবী, শেষ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীদেরকে নামাজ পড়ালছেন, ইমাম হয়েছেন সেই নবীর বেটি ফাতেমা। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম নম্বরে বলবেন, নবী গো যাও তুমি জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খোলো। আল্লাহ রাসূল বলেছেন, আমি শেষের বেলাতে এসেছি, কিন্তু রে সুবহানাল্লাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলবো। আর আমার উম্মত হিসাব কিতাব করে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। আর ফাতেমাকে আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন নবী 10 জন সাহাবীর নাম লিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে উমর তুমি জান্নাতে যাইবে, হে সাঈদ তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীদের নাম লিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছেন, আলী তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে তারা জান্নাতের খুশখবরি পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলে তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, এরকম জান্নাতে মানুষ যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম জান্নাতে মানুষের বিবি হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যেত। আর কে ফাতেমা? একদিনকার ঘটনা, নবীজি জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। তখন হাসান হোসেন ছোট বাচ্চা, 5-7 বছরকার বাচ্চা, 2-4 বছরকার বাচ্চা, হঠাৎ করে কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। যায়া হযরত জিবরিল আর নবীজি একটুখানি দূরে গল্প করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান এবং হুসাইন কাঁদছেন, কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো এটা কে? বলছে আমার নাতি। জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন। এবার নবী বললেন, জিবরিল রে, আমার নাতিকে আমি অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসে সেই নবী যেন আমাকে ভালোবাসলো। আমার নাতিকে যে মহব্বত করে আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না, মহব্বত করে না, সেই যেন নবী আমি আমার সাথে সে মহব্বত করলো না। এবার জিবরিল আমির বললেন, নবী গো যে নাতিকে আপনি এত আদর দেন, এত ভালোবাসেন, তার ভালোবাসা তো আপনার ভালোবাসা, তার নারাজগিকে আপনার নারাজি, আপনার মরে যাওয়ার পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা এমন সময় আসবে, একটা এমন টাইম আসবে, আপনার এই নাতিকে কিছু মানুষেরা তীর দিয়ে, বললাম যে তলোয়ার দিয়ে, কত রকম কষ্ট আঘাত দিয়ে আপনার নাতিকে দুনিয়া থেকে শহীদ করে দেবেন। যেমন কথাটা শুনলেন, এবারে নবী বলছেন, জিবরিল রে, আমার এই নাতিকে এত আদর করে আমার নাতিকে মারবি, আমার এত নাতিকে কষ্ট দিয়ে মারবি? বলছে হ্যাঁ, আপনার নাতিকে শহীদ করে দিবে। এবার নবী বললেন, জিবরিল আমার নাতিকে যখন মারবে আমি নবী সেই সময়তে বাঁচবো না, থাকতে পাবো না। কিন্তু জিবরিল রে, যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে তুমি দয়া করে ওই জায়গাটা, ওই জমিনখানা তুমি আমাকে একবার দেখাও তো, যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে। ওরে আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আমিনের আদেশে জিবরিল আমিন সেই জায়গাটা, সেই জমিনটা, যেই জায়গাতে নবীর নাতিকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে সেই জমিনখানটা নবীকে দেখিয়ে
লিখে দেওয়া হলো। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন যত নওজওয়ান, যত যুবকরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। এবং শুধু জান্নাতে যাবে না, সমস্ত নওজওয়ান, সমস্ত যুবকের জান্নাতের ভিতরে সরদার হবেন আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতে সরদারের হাসান হোসেনের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যায়। এবার ফাতেমাটা কি আর একটু জানেন? এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না রে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি হবে কে? আমার ছোট বেটি কলেজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। সুবহানাল্লাহ। তা নবীজি बेटी के तो आदर करते हैं। गुजारिश है कि आप लोग शांति बनाकर बैठ जाएं। जो रजाकार हजरात हैं, जो जलसा कमेटी है, अगर कोई मामला पेश आता है तो वो देख लेंगे। सामीन हजरात से गुजारिश है कि आप लोग बैठ जाएं। अपना बसे जान भाई, এরকম ভাবে মাহফিল ছেড়ে চলে যাওয়াটা कोई मामला नहीं है, आप लोग बैठ जाएं। কিছু হয়েছে शांति बनाकर आप लोग बैठ जाएं। আপনারা বসে যান। তো ভাই আমার কথা হলো যে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, এরকম ভাবে আদর মোহাব্বত আমাদেরকে করতে হবে, মন ভারী করতে হবে না গো ভাই। বলার কথা মেলায় আছে, এরকম ভাবে যদি বয়ান রাখা যায় আরো কিছু সময় লাগবে। তবে ভাই আজকের জালসা হলো কি কবরস্থানের জালসা নাকি? আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আল্লাহুস সামাদ। आज जलसा कमेटी जो भी हैं रजाकार हजरात से गुजारिश है कि आप लोग जो दौड़ धूप कर रहे हैं या कोई मामला है, आप सामीन हजरात को पंडाल में आने के लिए कहें। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আজকে যখন আমরা বাড়িতে বানাই 10 লাখ 15 লাখ 50 লাখ 1 কারোর টাকা আমরা খরচ করে বাড়ি বানাই, থাকবো কতদিন যার কোনো গ্যারান্টি নেই। 1 মাস থাকবো, 1 বছর থাকবো, 50 বছর থাকবো, 1 ঘন্টা থাকবো, কি পাবো না থাকতে কোনো গ্যারান্টি নেই। কিন্তু সুবহানাল্লাহ, কবর একটা এমন জায়গা, কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আমাদেরকে সোজা থাকতে হবে। এমন দামি জায়গা। আজকে আমরা ঘর বাড়ি আমরা বানাইতে যাচ্ছি, কত টাকা খরচ হয়। সুবহানাল্লাহ। ভাইরে
আজকে আপনাদেরকে নিয়ে এখানকার এলাকার মানুষ, গ্রামের মানুষ একটা জালসার আয়োজন করেছে, যে শুনতে পেলাম জমিন কিছু পাওয়া গেছে, কবরস্থানের জমিন কিনতে হবে, টাকা লাগবে, যার কারণে আজকে জালসাটা লাগানো হয়েছে। এটা খুব দরকারের জিনিস। আল্লাহুস সামাদ, আমরা মুসলমান, আমরা যখন মরে যাব আমাদেরকে জানাজা পড়ে কবরে মাটিতে দফন করবে, আমাদেরকে কবরের ভিতরে থাকতে হবে। এই জন্য কবরস্থানের জালসা ভাই আমার 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারবেন যে আমি আপনাদের কাছে নিব। তার আগে আমি একটা আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে কবরস্থানের জন্য 1 কাঠা 2 কাঠা জমিন কেউ দান করতে পারবেন। গত রাত্রে জালসা আমার শাইখে মুহতারাম তাওহীদ আলম সাহেব সালাফি হাফেজাহুল্লাহ, উনিও ছিলেন কালকে জালসাতে। আল্লাহুস সামাদ, এই মির্জাপুরে 7 কাঠা জমিন ওখানে দান হয়েছে, মসজিদের জালসা ছিল। আজকে দেখি যেখানে কবরস্থানের জমিন নেওয়া হবে ওইখানে যদি কোনো ভাই পারেন, কাহার জমি থাকে তো 1 ডিসমিল হোক 1 কাঠা হোক জমিন আপনি সেখানে দিয়ে দিবেন। আর ওখানে আপনার যদি জমিন না আছে, মাঠে ময়দানে অন্য জায়গাতে আছে, তা 1 কাঠা জমির দাম বা আধ কাঠা জমির দাম যা হবে বা 1 ডিসমিল জমির দাম যা হবে, আপনি সেই জমিনটাকে কিনে আপনি ঈদগাহের কবরস্থানের জন্য আপনি দিয়ে দিবেন। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 1 কাঠা কিংবা 2 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন, কিংবা 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন এই কবরস্থানের জমির জন্য 10,000 20,000 5,000 করে করে কতটি লোক দিতে পারবেন। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। মায়েরাকে বলবো, হে আমার মায়েরা, আজকে আপনাদের বয়ান আমি রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মান সম্মান অত দিয়েছেন। মানুষেরা জুলুম অত্যাচার করছে করুক, সমাজ জুলুম অত্যাচার করছে করুক, এর হিসাব সমাজ কিয়ামতের দিন দিবে। কিন্তু আপনারা মনটা ভারী করিয়েন না, সমাজের কারণে ট্রেনের পাট্রি থেকে আপনাদেরকে জীবন দিতে হবে না, গলাতে দড়ি লাগিয়ে ফাঁসে দিতে হবে না, কো বিষের বোতল মুখে নিয়ে আপনাদেরকে বিষ খাইতে হবে না কো। এই জন্য মায়েরাকে বলবো, চাদর আপনাদের হয়তো পিন্ডালে ঘুরছে কিংবা যাচ্ছে, আপনারা চাদর ভর্তি করে করে এই আখিরাতের ঘর কবরস্থানের জন্য আপনারা দান দিয়ে পাঠাবেন। গলার হার দিবেন, নাকের নাকমণি দিবেন, পার পায়াল দিবেন, হাতের আংটি দিবেন, কাঁচা বদনা ছাগল বকরি যা আপনার জুড়বে আল্লাহর হস্তে সবাই কিন্তু আপনারা দিয়ে যাবেন মেহেরবানি করে, কেউ বাকি থাকবেন না আল্লাহর হস্তে। এবং যতটি ভাই সামনে আছেন, যারা রাস্তাতে আছেন, বাজারে আছেন, ওই সমস্ত ভাইরাকে বলবো আপনারা এদিক ওদিকে না থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে চাঁদাটা দিয়ে দেন। কারণ আমার শাইখ এলান করে দিয়েছেন, আমার পরই আপনাদের সব থেকে প্রিয় বক্তা শেখ জার্জিস আলম সাহেব চতুর্বেদী হাফেজাহুল্লাহ, উনি আমার পরই একবারে খুবই তাড়াতাড়ি চলে আসবেন। তো আপনারা 10-15 মিনিটের মধ্যে আল্লাহর হস্তে নিজের নিজের দানটাকে কিন্তু একটু ভাই দিয়ে চলে যান। মাশাআল্লাহ, এই দেখেন সর্বপ্রথম আমার সরপঞ্চ সাহেব 5,500 টাকা আমার হাতে নগদ দান করে গেছেন। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার সরপঞ্চ সাহেব 5,500 টাকা আল্লাহ হে রব্বুল আলামিন কবরস্থানের জন্য জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। মাশাআল্লাহ। আরো একজন আমার ভাই 100 টাকা, আরো একজন নানা আমার 500 টাকা, আরো একজন ভাই আমার 550 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 40 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মুনাজাত,
কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 100 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। মাশাআল্লাহ, আসেন ভাই, মোটা দান গেল আপনারা দেন। যে ভাই বন্ধুরা আপনারা রোডে খাড়িয়া আছেন, আপনাদের কাছে অনুরোধ কি আপনারা পান্ডালে চলে আসেন। মলনার কিছুক্ষণই আপনার 15-20 মিনিট পরে মলনার যে আছে তাকরির খতম হয়ে যাবে। তারপরে আমার আপনার চাহেতা মুকাররির জনাব মৌলানা মোহাম্মদ জর্জিস সাহেব চতুর্বেদী, যে ইটাওয়া ইউপি উত্তর প্রদেশ থেকে তশরিফ নিয়ে এসেছে, তার তাকরির হবে। আপনাদের কাছে অনুরোধ কি আপনারা পান্ডালে চলে আসেন। মলনা 15 থেকে 20 মিনিট মাত্র ওয়াজ করবে। তো ভাইয়েরা আমার, আপনারা আল্লাহর রাস্তায় সবাই আসেন। মজলিসটাকে তো আপনারা সব শেষ করে দিলেন ভাই ভাঙ্গে। মজলিসটা তো কেবল গোছ হয়েছিল, আর কি হলো না হলো সবাই কিন্তু দৌড়িয়ে চলে গেলেন আপনারা। তো এখন আসেন, আপনারা দানের কাজটা করে দেন, কারণ যে আমার পরে এখন আর হয়তো বাংলা বক্তা নেই, এখন আবার সকালই হবে। তা আল্লাহর রাস্তায় দানটা কিন্তু আপনারা দিয়ে দেন, মেহেরবানি করে ভাই দেন। খুব মনে আশা ভরসা নিয়ে জালসা লাগানো হয়েছে, আপনারা একটু সবাই আসেন আর নিজের নিজের দানটাকে দেন। এলাকাতে মাকই হয়েছে, যারকে মাকই কাটা হয়ে গেছে মাকই দিয়ে দেন, যারকে হয়নি লেখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। যার পকেটে টাকা না আছে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, আপনারা অনলাইনে দিয়ে দেন। কেউ কিন্তু আল্লাহর রাস্তায় বাকি থাকেন না। কমিটির লোককে বলবো, মা খালারকে পেন্ডালে চাদর ঘুরছে, ঘুরেন একটু খবর নেন। মা খালারকে পেন্ডালে চাদর না থাকলে ব্যবস্থা করে দেন। আর মায়েরাকে বলবো, আপনারা মন খুলে খুলে সবাই কিন্তু চাদরে দান দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে আবার কিছু টাকা এসেছে, কে 10, কে 200, কে 50, কে 100 করে করে টাকা দিয়ে গেল। একটু মোটা করে দেন ভাই, কম করে 500, 1000 টাকা করে দেন। এই 10, 20, 100, 200 করে কয়টা টাকা হবে জি ভাই কহেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আল্লাহ একজন তোমার বান্দা হাত থেকে একটা আংটি দান করেছে, ওপর থেকে 200 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে দাও। মাশাআল্লাহ, আরো একটা ছোট ছেলে এখানে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মাশাআল্লাহ, মহিলা পেন্ডাল থেকে এক চাদর রাখা এসেছে। মাশাআল্লাহ, হ্যাঁ ভাই, 3 চাদর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মা খালারকে পেন্ডাল থেকে 3 চাদর দান এসেছে। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। আল্লাহ আমার মায়েরা খালারা 3 চাদর দান দিয়ে পড়ালছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আর যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জি জামিল, আর পারবেন না ভাইতে? আরো দেন, 1000 টাকা দেন, 2000 করে দেন, দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই জামিল আক্তার নামে 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। माशाल्लाह, वर्तमान मुखिया जी हैं, आइए। माशाल्लाह, क्या नाम हुआ? मोहम्मद आरिफ, साबिक मुखिया हैं, पूर्व मुखिया। 4000 रुपया दिए हैं। 6000, 10,000 पूरा दीजिए मुखिया जी। 4000 हुआ है, 10,000 पूरा कर दीजिए इंशाअल्लाह। अल्लाह से दुआ करते हैं कि आइंदा अल्लाह ताला आपको कामयाब करे इंशाअल्लाह। जी 6000 लिख लीजिए। हमार मुखिया जी मोहम्मद आरिफ साहब पूर्व मुखिया हैं, 4000 नगद, 6000 टका बाकी। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे और आइंदा कामयाब करे, अल्लाहुम्मा आमीन। একজন ভাই আমার এই দেখেন সুবহানাল্লাহ, একবারে এই পকেট বানিয়ে লিফাফা বানিয়ে কিছু দান দিয়েছেন। মোটামুটি 1, 2, 3,
4 5 यानी 1500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ আমার একজন ভাই বেনামিতি 1500 টাকা আল্লাহ জমা করে গেলেন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ তুমি ইজ্জত সম্মানে রাখো আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কেহ নাই এলাকাতে গ্রামে এলাকাতে 1 কাঠা জমিনের দান করবেন হয় জমিন দান করবেন আর না তো জমিনে যা টাকা লাগবে 1 কাঠা 1 ডিসমিলের দাম দিবেন দেখি ভাইরে এটা হলো কবরস্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দফন করা হয়েছে মা আয়েশার হুজরাতে আমার শাইখে মুহতারাম এতে কয়জন হলো এবকারী উমরা করতে যে দেখেছেন আলহামদুলিল্লাহ ওই জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মা আয়েশা নিজের জন্য একটা জায়গা রেখেছিলেন যে আমারও এখানে কবর হবে কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো নিজের ছেলেকে বললেন বেটা যাও একটু উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে জিজ্ঞাসা করে এসো যেখানে নবী আছেন আমার বন্ধু হযরত আবু বকর আছেন ওই জায়গাটা যে ফাঁকা আছে একটা কবরের সমান জায়গা যদি অনুমতি দেয় তাহলে ওই জায়গাতে কিন্তু আমারও কবরটা তুমি দিও তাহলে বুঝা গেল ভাই কবরস্থানের কতখানি দরকার কবরের কবরস্থানের কতখানি দরকার জায়গার কতখানি দরকার আল্লাহুস সামাদ আমাদের মুসলমানদের মধ্যে এই জিনিসটা মেলা জায়গাতে কিন্তু কমই আছে যারা হয়তো জমিনদার মানুষ নিজের জমিন ছেড়ে দিয়েছে আর যারা গরিব গুরবা হয়তো জমিন ছাড়তে পারেনি ওরকে কষ্ট হয়েছে তাই গ্রামের সমস্ত গরিব আমির সমস্ত লোক মিলে একটা কবরস্থানের ব্যবস্থা যে না আমাদেরকে একটা কবরস্থানের জমিন কিনতে হবে এটা খুব ভালো খুশির খবর এটা খুব ভালো জিনিস তো ভাই জমিন কিনতে হবে জমিনের দাম কিন্তু অনেক তো দেখি 10,000 20,000 5,000 করে করে 10টা কলম কিন্তু আইছেন আপনারা গত রাতে মসজিদের জালসা ছিল লাখ 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 করে আমার মনে হয় কমসে কম 12-14 জন দান করলেন 7 লাখ টাকা 7 কাঠা শুধু জমিন দান হয়েছে 10,000 20,000 50,000 এগুলা তো একবারে আনগিনত দান হয়েছে আল্লাহুস সামাদ মাইমুর নামে 1000 টাকা দান মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ মাইমুর ভাই আমার 1000 টাকা দান করলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার দিনদার করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আপনারা সবাই দান করে দিয়েছেন নাকি জি ভাই যারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেননি এখন পর্যন্ত দিবদিছে করছেন লেট না করে নিজের নিজের দানটাকে আপনারা নিয়েছেন যারা রাস্তাতে করছেন বাজারে আছেন ওই সমস্ত ভাইরাকে বলবো আপনারা নিজের নিজের দানটাকে তাড়াতাড়ি করে নিয়েছেন আমার সময় খুব শেষ একবারে চতুর্বেদী সাহেব আসনেওয়ালা আছে পিন্ডালে স্টেজে চলে আসবেন তো আপনারা তার আসার আগে আগে নিজের নিজের দানটাকে একটু দিয়ে দেন যাতে যে উদ্দেশ্যে আসাতে জালসা লাগা হয়েছে যেন তাদের আশা উদ্দেশ্য যেন পুরা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা আপনাকে দুনিয়া আখিরাতে দিবেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম হে আমার বান্দা আমার রাহে তোমরা দান করো আমার রাহে তোমরা খরচ করো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব তো ভাই মায়েরা খালারা ছাগল বকরি গালা আপনাকে এলাকাতে অনেক পুষছে তো মা খালারা একটা খাসি হোক পাটি হোক বড় ছোট দেখি কেমন আছেন এই কবরস্থানের জন্য একটা ছাগল দান করতে পারবেন মেলা জায়গাতে ছাগল পাওয়া যায় একটাই মাত্র এখন পর্যন্ত আংটি এসেছে আরো আংটি গলা দিয়ে পাঠান গলার হার দেন কাঁসার বদনা থালি একটা কাঁসার বদনা দেখছি কাঁসার একটা বাটি এসেছে তো এই ধরনের আপনারা দান গলাকে দিয়ে পাঠান কেউ কিন্তু বাকি থাকবেন না গো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন 100 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো মাশাআল্লাহ যার কাছে টাকা পকেটে নাই অনলাইনের ব্যবস্থা আছে আপনি মোবাইলে দিতে পারেন আপনি অনলাইন জমা করতে পারেন সব রকমের ব্যবস্থা আছে ভাই তো আসেন যত লোক এখানে বসে আছেন মাকই হয়েছে কেউ 50 কিলোকে 1 কুইন্টাল মাকইয়ের দাম কিংবা মাকই গালা লেখান কেউ 1 মণ মাকইয়ের দাম কিংবা মাকই গালা কি লেখান जलसा कमेटी से गुजारिश है कि औरतों के पंडाल में भी चादर भेजें और मर्द हजरात के पंडाल में भी चादर लेकर घूमें जहां तक लोग सकेंगे देंगे जलसा कमेटी से गुजारिश है कि चादर घुमाएं औरतों के पंडाल में भी भेजें और मर्द के पंडाल में भी देन भाई अल्लाहर रास्ते भालो থাকবেন ইনশাআল্লাহ देन কি নাম মুখিজির কি নাম
मोहम्मद इस्लाम मुखिया जी साहेब 20,000 টাকা। नारे तकबीर, माशाल्लाह। 12, अच्छा 15 कर दें, আর 3,000 বাড়িয়ে দেন, ঠিক আছে মাশাআল্লাহ। অনলাইন আমার ভাই দিয়ে দিবেন। আর চাদর গালা দেন, সামনে কমিটির লোক চাদর দেন, দুখান তিনখান করে চাদর দেন, মা খালারকে পেন্ডালে 2-4-5 খানা চাদর দেন। স্ক্যানার দেন, স্ক্যানার দেন, হ্যাঁ মোবাইল দেন, এখানে স্ক্যানার দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জি, হাড়তা পোখর মনসুর আলম 500 টাকা। আল্লাহ আমার ভাই মোহাম্মদ ইসলাম মুখিয়া জি সাহেব 15,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি 15,500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই চাদর নিয়ে ভাই আপনাকে পিন্ডালে হাজির হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে কেহ কিন্তু বাকি থাকছেন না, না পারবেন দিতে বিসমিল্লাহ বলে চাদরে একবার হাত দিয়ে দিবেন, কিন্তু চাদরে সবাই দিবেন। আল্লাহর ওয়াস্তে কেহ বাকি থাকবেন না। জালসার পিছনে খরচা আছে, জমিন লাওয়াতে খরচা আছে, একটা খুব বড় কাজ হতে যাচ্ছে, মরে যাবেন সাদকায়ে জারিয়া আপনার হয়ে যাবে। ভাইরে একটু আল্লাহর রাস্তে আসেন আর নিজের নিজের এই দানগালাকে আপনারা দেন। চাদর ঘুরছে চাদরে দেন, মহিলা পেন্ডালে চাদর ঘুরছে, মায়েরা খালারাকে বলবো আপনারা নিজের নিজের দানটাকে চাদরের ভিতরে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজনে 1000 টাকা জমা করে দিলেন, আরো একজন 100 টাকা, একজন 100 টাকা, আরো একজন 50 টাকা দান করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। এ রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আর একটা ছোট ভাই এখানে তেলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর একজন তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে লাও। আল্লাহ জি যারা দুনিয়া থেকে চলে গেছেন জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। ওপারে তোমার মালিক উড়াবে বাহার। जो भी हजरात रोड पे इधर उधर घूम रहे हैं या रोड पे खड़े हैं, आप लोगों से गुजारिश है कि प्रशासन को फोन करके बुलाया गया है और आ रहे हैं। आप लोग रोड खाली कर दे, रोड पे जाम ना लगाएं, आप लोग पंडाल पे आ जाएं। মাশাআল্লাহ। ভাই আমার একটা আফসোসের কথা যে দিনই কাজে আইসা তো আমরা ঝগড়া করছি জি। দিনই মজলিস, কোরআন হাদিসের মজলিস,
যেই মজলিসে বসে আমাদেরকে দেখে গায়ের মুসলিমেরা কি করবে, সবক পাবে, ইবারত হাসিল করবে। আর সেই জায়গাতে এসে আমরা লড়াই ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি, তো কোন জায়গাতে শিখবো জি ভাই আদব? কোন জায়গাতে আমরা যে বসবো দিনের কথা শিখবো? হায় রে আফসোস, হায় আফসোসের কথা। যারা আজকে গন্ডগোল করলে জালসাতে আর ওয়াদের কারণে মজলিসটা ভাঙলো, সারা জীবন ওরকে ঘাড়ে কিন্তু গুনাহটা চাপতে থাকবে, জেনে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াতে সব থেকে প্রথম মার্ডার করনেওয়ালাকে আদম নবীর বড় বেটা কাবিল নিজের ছোট ভাই হাবিলকে মেরেছে। আদম আলাইহিস সালামের বেটা কাবিল বড়, ওর ছোট বেটা হাবিল মানে ছোট ভাই হাবিলকে মেরেছেন। নবী আমার বলেছেন কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে, মারবে, কাটবে, পিটবে, বন্দুক দিয়ে মারবে, লাঠি দিয়ে মারবে, চাকু দিয়ে মারবে, বম ফেলা মারবে, যত মার্ডার হবে সর্বপ্রথম গুনাহ কিন্তু কাবিলের মাথাতে ঘাড়ে চাপবে, তারপরে মারনেওয়ালা গুনাহগার ওর ঘাড়ে চাপবে। এই মতোই যদি কোনো মানুষ একটা নেকির কাজ করছে আর ওর দেখা দেখে যদি অন্য কোনো মানুষ কাজটা করছে, তো প্রথম নম্বর যে কাজটা শুরু করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একে নেকি দান করবেন, কাহরির কাটবেন না আল্লাহ নেকি। তারপরে ওর দেখা দেখি যে আমল করলে ওকে আল্লাহ দিবেন। এরকমই জালসাতে, মেলাই জালসাতে, শুধু আপনাদের এখানে কত কত জালসাতে লড়াই ঝগড়া হয়েছে। তো যারা জালসাতে লড়াই ঝগড়া করছে ওদের কারণে যে জালসাতে মায়ের খাইছে বা খাইলে সারা জীবন কিন্তু ওরা পস্তাবে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাপটা কিন্তু তাদের ঘাড়ে মাথাতে আল্লাহ তাআলা চাপিয়ে দিবে। দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যাবে জানেন। দিনই মজলিস আইসা কেন 8টা বাজে করব মেলাতে আর লড়াইতে জি? এখানে বসার জায়গা করেছে কমিটি, ডহরে তো করেনি কমিটি। এখানে টাকা দিয়ে প্যান্ডেল সাজালছে, রাস্তাতে করেনি, তো কেন রাস্তাতে মারপিট করতে যাব, লড়াই ঝগড়া করতে যাব? যদি আপনি নিজের জায়গাতে এসে বসে যান, মৌলানার কে বয়ান হয়েছে বয়ান শুনেন, তো তাহলে তো ভাই লড়াই ঝগড়া জীবনে কোনোদিন হবে না কো, কোনোদিন লড়াই ঝগড়া হবে না কো। কিন্তু আজকে আমরা তো যেখানে বসার সেখানে বসি না, যেখানে শোনার সেখানে শুনি না, আর অন্য অন্য জায়গাতে আমরা লড়াই ঝগড়া করে এই সমস্ত ফিতনা ফাসাদকে আমরা কায়েম করছি। আজকে আমাদের নসিব কত খারাপ দেখেন। দিনই জালসাতে মজবুরান কমিটির মানুষ পুলিশকে ডাক দিয়েছে, যেখানে আসতে হবে, না হলে আর সামলা যাবে না। কত বড় আফসোসের কথা যে ভাই, আজকে মুসলমানকে কচু কাটা করে যেখানে পাচ্ছে সেখানে কাটছে। মুসলমানের মসজিদকে ভেঙে ফেলে দিলে, মুসলমানের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, একটুকে কি ক্ষমে পানি পড়ে না? এগুলা করবে লিখে আমরা দুনিয়াতে এসেছি, এটাই কি আমার কাম? কখন শিখবো? আজকে আমাদের মসজিদ জব্দ হয়েছে, ঈদগাহ জব্দ হয়েছে, কবরস্থানের জমিন জব্দ হয়েছে, আমরা একটুকু ভেবা চিন্তা করি না, একটুকু আমরা গোর খেয়াল করি না। যেমন আগে ছিল তেমন এখন আছে, যেমন আগে করেছি তেমন এখন করছি, যেভাবে আগে চলেছিল এখন আছে ওরকমই চলছে, একটুকু আমাদের কিন্তু হুঁসাক্কাল হয় না। আল্লাহ হেদায়েত দান করুক। তো ভাই, রাস্তাতে যারা আছেন প্যান্ডেলের তলে চলে এসেন, আপনারা বাজারে যারা আছেন প্যান্ডেলের তলে চলে এসেন। আরে 10 টাকা পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু বৈশা যদি মৌলানারকে বয়ানটা শুনেন তো কমসে কম নেকিটা পাবেন আপনি। আর বাজারে রোডে ঘুরে কিচ্ছু নেকি হবে না ভাই, 1 পয়সার নেকি আপনি পাবেন না। খুব সময়টার দাম আছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা টাইমটার ব্যাপারে সওয়াল করবেন, সময়টার ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা বান্দি, তোমাকে যে আমি সময় দিয়েছি 80 বছর 50 বছর, কিংবা তুমি জালসা শুনতে গেছিলে, তুমি 2 ঘন্টা 5 ঘন্টা রাত জেগেছিলে, এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছিলে? তুমি কোন টাইমে লাগিয়েছিলে, কোন কাজে লাগিয়েছিলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তো ভাইরে, এখনো সময় আছে, 12:30 বাজতে যাচ্ছে। আমি 5-10 মিনিট আপনার সামনে আছি, আর 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটা যারা এখন পর্যন্ত করেননি, নিজের নিজের দানটা দিয়ে দেন। চাদর ঘুরছে আপনাদের সামনে, মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে। মায়েরা, ভাইয়েরা, খালারাকে বলবো, যারা এখন পর্যন্ত আগা পিছা করছেন, দিবদিছি করছেন, আগা পিছা না করে
আমি 10 মিনিট আপনাদের সামনে আছি, 10 মিনিটে নিজের নিজের দানটাকে একটু মেহেরবানি করে আপনারা দিয়ে দেন ভাই। হিম্মতে বান্দা মাদাদে খোদা, বুন্দে বুন্দে তালাব ভরে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইটা দেখাইবে। আর যদি সরিষার দানা পরিমাণ যদি আপনার নেকি হয়, আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের দিন দেখাবে। এই দেখেন লেখা আছে, আপ सीसीटीवी कैमरा के निगरानी में है। গোটা জালসার পেন্ডালে ক্যামেরা লাগা আছে। আপনি লড়াই করছেন, ঝগড়া করছেন, মারছেন, কি করছেন, সব কিন্তু আপনার এই ক্যামেরাতে রেকর্ড হয়ে করে পালিয়ে যাব, আপনার ক্যামেরাতে কিন্তু কাইদ হয়ে গেছে। দেখেন যদি ক্যামেরা লাগা আছে, এখানে লেখা আছে আপ सीसीटीवी कैमरा के निगरानी में লেখা আছে এখানে। তো যারা লড়াই ঝগড়া করেছে এরা বাঁচতে পারবে না। কার দোষ কার ঘাট একবারে ঠিক ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। কমিটির লোক ক্যামেরা যেমনই খুলবে তেমনই দেখতে পাবে যে প্রথমে লড়াই ঝগড়া কে করেছে। এলাকায় বাঁচতে পারবেন না ভাই, নিজের জায়গাতে শান্তি হবে বসে যান, এতে আমাদেরকে ভালাই আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 100 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ জি, আরো একজন তোমার কোন বান্দি একটা হাত থেকে আংটি দান করেছে। আল্লাহ